এসো আজকের ক্লাসে কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড কিভাবে বানাবো একটু সহজ নিয়মে শিখে নিই। 8 থেকে 10টার মতো নিয়ম রয়েছে, জাস্ট আমি একটা নিয়ম শেখাবো আজকের ক্লাসে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, সেই জন্য আজকের ক্লাসটা নিয়ে আসলাম। খেয়াল করবে, যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে দো বা অল দো খুঁজে পাও, তাহলে সেটাই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে যাব, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে দো বা অল দো এটার পরিবর্তে ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করতে হবে। যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমরা যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে বানাতে চাই, তাহলে আমাদেরকে বাট ব্যবহার করতে হবে। এই 8 থেকে 10টা নিয়মের মধ্যে এটা একটা নিয়ম, খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, ভালোভাবে মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা আমরা অবশ্যই একটু খেয়াল করব। চলো এবার আমাদেরকে আর 2-3টা জিনিস জানতে হবে, সেটা এক এক করে জেনে নিই। কমপ্লেক্স, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আগে একটু জেনে নাও। প্রথমেই দো থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা থাকে। কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সকেই যদি আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, ভালোভাবে শুনবে, যদি কমপ্লেক্স সেন্টেন্সকেই সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, তাহলে দো এর পরিবর্তে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করব। ডেসপাইটও ব্যবহার করতে পারি, তো আমি ইনস্পাইট অফ ব্যবহার করব। এরপরে আমাদেরকে সাবজেক্টের পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্টটা আই হয়, তো সেই ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্সে যখন পরিবর্তন করব, সেই আইটাকে মাই করে ফেলব। যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট উই পাই, তো এটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব, তখন উইটা হয়ে যাবে আওয়ার। ঠিক তেমনি করে যদি ইউ পাই, তাহলে হয়ে যাবে ইয়োর। হি পেলে হিজ, সি পেলে হার, ইট পেলে ইটস, দে পেলে দেয়ার, কামাল পেলে কামালস, দ্য বয় পেলে দ্য বয়েজ, দ্য বয়েজ পেলে দ্য বয়েজ। তো আশা করি তোমরা পজেসিভ ফর্মগুলো বুঝতে পেরেছ। তো এরপরে আমরা ব্যবহার করব বিং না হলে হ্যাভিং। তো খেয়াল করবে, আমরা যদি বি ভার্ব এর মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো খুঁজে পাই, তাহলে আমরা বিং ব্যবহার করব। এগুলোকে গ্রামারের ভাষায় বি ভার্ব বলা হয়, বি বলা হয়। সো এরপরে যদি আমরা হ্যাভ ভার্ব খুঁজে পাই, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাট, এই তিনটাকে হ্যাভ ভার্ব বলা হয়। তো এগুলো খুঁজে পেলে আমরা হ্যাভিং ব্যবহার করব। তাহলে অবশ্যই খেয়াল করতে হবে, আমরা বিং না হলে হ্যাভিং ব্যবহার করতে পারি। তো আর একটা জিনিস খেয়াল করবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা গো, গোজ বা ওয়েন্ট এই ভার্বগুলো খুঁজে পাই, তাহলে সেটাকে আমরা গোয়িং করে ফেলবো। জাস্ট এইটুকুই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। তো এই অংশটা মাথায় রাখলেই আমরা খুব সহজে সিম্পল সেন্টেন্সগুলো বানাতে পারবো। আর কম্পাউন্ড সেন্টেন্সটা খুবই সহজ, দুই বাক্যের মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসলেই সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন বাট, অ্যান্ড, অর, ইয়েট, এই জিনিসগুলোকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম, ক্লাসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওগুলো তোমরা দেখে আসতে পারো। তো চলো আমরা এবার উদাহরণ দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। দো হি ইজ রিচ, হি ইজ নট হ্যাপি। খেয়াল করো, যদিও সে ধনী তবুও সে সুখী না, বা যদিও সে ধনী তথাপি সে সুখী না, দুইটাই অর্থ করতে পারি। খেয়াল করো তো এটা কোন সেন্টেন্সে রয়েছে? হ্যাঁ, এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। কি দেখে বুঝলাম? হ্যাঁ, এখানে দো এর ব্যবহার করা হয়েছে, এটা দেখে চোখ বন্ধ করে বলতে পারি এটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে গ্রামারের ভাষায় বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে এবার পরিবর্তন করতে চাই। একটু আগে শেখালাম দো এর পরিবর্তে ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে। তো ইনস্পাইট অফ বসিয়ে নিলাম। এবার একটু খেয়াল করো তো, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কোনটা ছিল? হ্যাঁ, হি ছিল। তো আমরা যখন এটাকেই সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে যাব, তখন আমাদেরকে সাবজেক্টের পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো খেয়াল করো তো, হি এর পজেসিভ ফর্ম কি?
হ্যাঁ হিজ, তো আমরা হিজ বসিয়ে নিচ্ছি। এবার একটু খেয়াল করো, আমরা বি ভার্বের মধ্যে এখানে ইজ খুঁজে পাচ্ছি, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার খুঁজে পেলে সেক্ষেত্রে বিং ব্যবহার করতে হয়। তো এই বাক্যের মধ্যে তো আমরা ইজ খুঁজে পাচ্ছি তাই না, তাই আমরা চোখ বন্ধ করে এবার বিং ব্যবহার করব। তারপরে রিচ হি ইজ নট হ্যাপি এটাকে বসিয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে ইন স্পাইট অফ হিজ বিং রিচ হি ইজ নট হ্যাপি, অর্থাৎ সে ধনী হওয়ার সত্ত্বেও সুখী না। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বানাবো। তো আমরা বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সে বানাতে হলে অবশ্যই মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হয়। তো দুইটা বাক্যকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে, হি ইজ রিচ আর হি ইজ নট হ্যাপি। এই দুইটাকে জুড়তে হলে মাঝে একটা বার্ড যুক্ত করে দাও, তাহলে হয়ে যাবে হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি, অর্থাৎ সে ধনী কিন্তু সুখী না। দো হি ওয়ার্ক হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ, অর্থাৎ যদিও সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে জীবনে উন্নতি করতে পারেনি। খেয়াল করো তো এটা কোন সেন্টেন্স? হ্যাঁ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি দেখে চিনলাম? হ্যাঁ এখানেও দো ব্যবহার করা হয়েছে, তার মানে এটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা দোটাকে ইনস্পাইট অফ এ পরিবর্তন করব। তাহলে ইনস্পাইট অফ এটা বসিয়ে নিলাম। এবার একটু খেয়াল করো, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে হি, তো হিটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে হিজে, তো আমরা হিজ বসাচ্ছি, এখানে পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। এবার একটু খেয়াল করো, আমরা একটু আগে শিখলাম যেখানে গো ওয়েন্ট আর গোজ থাকবে সেই ক্ষেত্রে গোয়িং হয়। তো এইখানে আমরা ওয়ার্ক এর 2 নাম্বার ফর্ম পাচ্ছি ওয়ার্কড, তো এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওয়ার্কটাকে ওয়ার্কিং করে ফেলবো, তাহলে হয়ে যাবে ওয়ার্কিং। এরপরে আমরা হার্ড ব্যবহার করে বাকি অংশটা লিখে ফেলবো, হি কুড নট প্রসপার ইন লাইফ, তাহলে হচ্ছে হি ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করার সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারেনি। এবার আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে বানাতে চাই, সেই ক্ষেত্রে আমরা দুইটা বাক্যের মাঝে কি করব, বাটকে জুড়ে দেব, যেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তো খেয়াল করো, হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট প্রসপার ইন লাইফ, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে জীবনে উন্নতি করতে পারেনি। নেক্সট উদাহরণ দেখো, দো দে হ্যাভ আ কার দে ক্যান নট ড্রাইভ ইট, অর্থাৎ যদিও তাদের একটি গাড়ি আছে তবুও তারা সেটি চালাতে পারে না। তো এটাও হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে চাই। কিভাবে করছি দেখো, আমরা দো এর পরিবর্তে ব্যবহার করব ইনস্পাইট অফ, তো ইনস্পাইট অফ বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে দেই, তো দেইটাকে কিসে পরিবর্তন করতে হবে, হ্যাঁ আমাদেরকে দেয়ারে পরিবর্তন করতে হবে, তো দেয়ার বসাচ্ছি। এবার দেখো আমরা হ্যাভ ভার্ব খুঁজে পাচ্ছি, তো হ্যাভ ভার্ব যেখানে দেখতে পাবো সেখানে আমরা হ্যাভিং করে ফেলবো বলেছিলাম, তো হ্যাভিং করছি। এরপরে এ কার, তারপরে বাকি অংশটা লিখে ফেলবো, দে ক্যান নট ড্রাইভ ইট, অর্থাৎ তাদের গাড়ি থাকার সত্ত্বেও তারা সেটি চালাতে পারতো না। এটাকে কম্পাউন্ড করতে হলে মাঝে বাট শব্দটা জুড়ে দেব, তাহলে আমরা বলতে পারি দে হ্যাভ আ কার বাট দে ক্যান নট ড্রাইভ ইট, অর্থাৎ তাদের একটি গাড়ি আছে কিন্তু তারা এটি চালাতে পারে না। তো বন্ধুরা এভাবেই আমরা কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো বানাতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, ভালো থাকবে সবাই।